নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছে আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। 26-এর বিধানসভা ভোট যত এগোচ্ছে, উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। বছরের একেবারে শুরুতেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 2 বছর পর নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভায় মেগা জনসভার পথে তিনি। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে তার সভা যে কার্যত জনপ্লাবনের রূপ নিতে চলেছে, তা আজ করে আগাম সতর্ক প্রশাসন। এই সভার সবচেয়ে বড় আকর্ষণ হলো মঞ্চসজ্জা। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, অভিষেকের সভাকে ঘিরে কি প্রস্তুতি, কি তোড়জোড় চোখে পড়ছে? দেখো প্রতাপ, অভিষেকের যে সভা, সেই সভা ঘিরে কিন্তু বেশ কয়েকদিন ধরেই মানুষের উৎসাহ উদ্দীপনা, বিশেষত বারুইপুরবাসীর উৎসাহ উদ্দীপনা যথেষ্ট পরিমাণে চোখে পড়ছে। এবং এই সভা যেখানে হচ্ছে সেটা হলো দক্ষিণ 24 পরগনা বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত সাগর সংঘ যে স্টেডিয়াম মাঠ, সেই মাঠ একেবারে নিশ্চিত ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে। এবং গতকাল থেকে যে পরিমাণ পুলিশ আধিকারিক থেকে আরম্ভ করে পুলিশ কর্মী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে, ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে, বিশাল বড় মঞ্চ তৈরি হয়েছে। এবং সব থেকে বড় বিষয় হলো মানুষের কাছে চমক, একেবারে ব্রিগেডের আদলেই কিন্তু তৈরি হয়েছে এই মঞ্চ। যেমন ভাবে ব্রিগেডের মূল মঞ্চের সাথে থাকে লম্বা একটি র্যাম্প, এবং সেই র্যাম্পে হেঁটেই বক্তব্য রাখেন জনসাধারণের উদ্দেশ্যে, কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। এখানেও কিন্তু প্রায় মঞ্চের সাথে 240 ফুটের মতো লম্বা একটি র্যাম্প তৈরি হয়েছে, এবং পাশাপাশি ডান দিকে এবং বাঁদিকে 70 ফুট করে, অর্থাৎ 140 ফুট ডান দিকে এবং বাঁদিকে সেই র্যাম্প প্রশস্ত করা হয়েছে। সেখানেও একেবারে সাধারণ মানুষ যেটা মনে করছেন যে তাদের যে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একেবারে মানুষের মধ্যে ঢুকে যাবেন। কারণ এলইডি স্ক্রিনে দেখা আর একেবারে চোখের সামনে দেখা, তাদের কথা শোনা, নেতৃত্বদের কথা শোনা, এটা একটা বড় পাওনা কর্মী সমর্থকদের কাছে। মানুষের ঢল তো অবশ্যই নামবে। গতকাল এসেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়া বেশ কয়েকদিন ধরে একাধিক নেতৃত্ব, এমএলএরা, এমপিরা, তারা কিন্তু আসছেন, তারা পর্যবেক্ষণ করছেন কিভাবে কি হবে, সমস্ত কাজ প্ল্যানিং করছেন। এবং গতকাল থেকে কিন্তু পুরোপুরি সেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ হয়েছে। আজ সকাল থেকে কয়েক হাজার সেখানে পুলিশ আধিকারিক থেকে আরম্ভ করে পুলিশ কর্মী এবং বিভিন্ন রকম মহিলা পুলিশ কর্মী থেকে, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে ডিআইবি, আইবি, বিভিন্ন ডিপার্টমেন্ট মেটাল ডিটেক্টর দিয়ে সেখানে সমস্ত জায়গাগুলো পরীক্ষা করা হচ্ছে। যে কুকুর আছে, সেই পুলিশের কুকুর দিয়েও কিন্তু সেখানে পুরো জায়গা তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা না থাকে। কোনো দিক, সব দিকটাই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা কিন্তু নিশ্চিদ্রভাবে সমস্ত কিছু ম্যানেজ করছেন। এবং মানুষের যে ঢল নামবে, সেই প্রস্তুতি দেখেই বোঝা যায়। একেবারে সীতাকুণ্ড মোড় এদিকে, অন্যদিকে যে ফুলতলা মোড়, সেখান থেকেই কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশের পক্ষ থেকে। এবং সাধারণ মানুষ চারিদিক থেকে, পুরো দক্ষিণ 24 পরগনা, একদিকে যাদবপুর, অন্যদিকে ক্যানিং সহ বাসন্তী, গোসাবা, জয়নগর, কুলতলি, বিভিন্ন জায়গা থেকে, মগরাহাট এবং এমনকি ডায়মন্ড হারবার থেকেও কিন্তু হাজারে হাজারে মানুষ মিছিল করে এই জনসভায় আসবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে তৃণমূল কংগ্রেসের বলা যায় যে বছরের শুরুতে বারুইপুর থেকে এই যে প্রচার শুরু, এবং একেবারে যে ধর্মতলায় যে র্যাম্প হয়, যে মঞ্চ তৈরি হয়, তারই আদলে এখানে যে মঞ্চ, এই মঞ্চ কিন্তু মানুষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে। এবং সবাই কিন্তু তাকিয়ে আছে যে 2026-এর যে রণকৌশল তৈরি হবে তৃণমূল কংগ্রেসের, যে নির্বাচনী প্রচারের, যে কিভাবে নির্বাচনী প্রচার হবে, কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন, কিভাবে তারা জিতবেন, যে আসন সংখ্যা তারা আগের বারে পেয়েছিলেন সেই আসন সংখ্যা কিভাবে বাড়াবেন, এই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করছে এই সবার উপরে। এবং আজকে মানুষ তাকিয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন, তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেদিকে কিন্তু মানুষ তাকিয়ে আছেন। পৃথা, ধন্যবাদ জাহেদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমাদের চোখ থাকবে অবশ্যই এই সভার দিকেও। লোকসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে র্যাম্প সংস্কৃতির সূচনা হয়েছিল বারুইপুরে, তারই পুনরাবৃত্তি হতে চলেছে। ফুলতলার সাগর সংঘের মাঠে তৈরি হয়েছে কনসার্টের আদলে এক বিশাল মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে ক্রস র্যাম্পের মতো করে তৈরি হয়েছে 200 ফুট বাই 140 ফুটের র্যাম্প, যার উপর দিয়েই জনতার মাঝখানে হেঁটে বক্তব্য রাখবেন অভিষেক। দুপুর 2টো থেকে শুরু হবে এই সভা।